ভরা মৌসুমে শুটকি তৈরির ধুম পড়েছে কক্সবাজারে। নাজিরাটেক শুটকি পল্লীতে ব্যস্ত 20,000-এর বেশি শ্রমিক। এবার কমপক্ষে 60,000 টন উৎপাদন এবং 400 কোটি টাকার শুটকি রফতানির আশা উদ্যোক্তাদের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নাজিরাটেক শুটকি পল্লীতে গেলেই চোখে পড়ে এই কর্মযজ্ঞ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা ব্যস্ত শুটকি প্রক্রিয়াজাতকরণে। 100 একর আয়তনের এই পল্লীতে কাজ করে অন্তত 20,000 শ্রমিক, যাদের বেশিরভাগ নারী। নিয়ম মেনে চলে মাছ পরিষ্কার, লবণ দেওয়া, শুকানো ও প্যাকেটজাত করা। টেক্কা, মলা, চাবিলা এগুলো লবণ ছাড়া শুকাইছি, আজকে শুকানো শেষ, এখন গ্রেড করতেছি আর কি। আমরা লবণ দিচ্ছি, লবণ দেওয়ার পরে এগুলো আবার সকালে ধুয়ে পরিষ্কার করে ভালো পানি থেকে ধুয়ে তারপরে এগুলো সকালে তুলে ফেলবো। প্যাকেট কেটে দিয়েছি, এরপরে লবণ দেবো, হালকা করে লবণ দিয়ে শুকাবো, সকালে এসে মহিলারা তুলবে। কক্সবাজারে প্রায় সব প্রজাতির শুটকি তৈরি হয়, তবে লইট্টা, ছুরি ও চিংড়ি শুটকির চাহিদা সবচেয়ে বেশি ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে। আমরা যে বাংলাদেশে শুটকি খাচ্ছি, আসলে শুটকিগুলো কোত্থেকে যাচ্ছে, ওদের প্রসেসিংটা কিভাবে, ওটা দেখার জন্য হচ্ছে মূলত আমার এখানে আসা। তার জীবনে এত বড় আরও তার দেখি নেই, আর এত শুটকি যে বাংলাদেশে হয়, উৎপাদন হয়, এটাও আমার জানা ছিল না। আমাদের মুক্তাগাছা ফার্মেসি এখানের চেয়ে অনেক দর বেশি, এখানে আমরা অনেক সস্তা পেয়েছি। ছুরি, বাম শুকটি এবং ইচা শুকটি, অনেক রকমের শুকটি পেয়েছি। মূলত জুলাই পর্যন্ত শুটকির মৌসুম। কক্সবাজারের নাজিরাটেক ও অন্য উপকূলীয় মহাল থেকে 50 থেকে 60,000 টন শুটকি উৎপাদন এবং অন্তত 400 কোটি টাকার রপ্তানির আশা ব্যবসায়ীদের। শুটকি বিক্রির পর যে টাকা আরতদাররা আমাদের টাকাগুলোকে ওখানে আটকে রাখছে। পর্যটকরা আসতে অনীহা প্রকাশ করে রাস্তাঘাটের জন্য। রাস্তাঘাটে যে পর্যটক একবার আসে ও আর আসতে চায় না। ভালো কোনো স্থাপনা, ভালো কোনো পরিবেশ, ভালো কোনো কোল্ড স্টোর এখানে করার জন্য উদ্যোগ নিতে পারছে না। শুটকি পল্লীর আধুনিকায়ন ও শ্রমিকদের প্রশিক্ষণের দাবি উদ্যোক্তাদের। বাংলাদেশ থেকে অনেক শুটকি বিদেশে রপ্তানি হয়েছে, যদি হাইজেনিক সেটা আমরা নিশ্চিত করতে পারি, আরও বেশি আমরা আন্তর্জাতিক বাজারে শুটকি রপ্তানি করতে পারব। বড় ধরনের মার্কেট বা শুটকি প্রসেসিং জোন, ড্রাইং জোন, এইভাবে যদি আমরা পৌরসভার পক্ষ থেকে করে দিই, তাও এলাকাবাসীর সহযোগিতায় বা ওনাদের সাথে যৌথ উদ্যোগে আমরা হয়তো এটা করার একটা পরিকল্পনা ভবিষ্যতে আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।